1954 সালে ম্যারিলিন মনরোর জো ডিম্যাজিওকে লেখা চিঠি। 1954 সালে হলিউড তারকা ম্যারিলিন মনরো এবং বেসবল কিংবদন্তি জো ডিম্যাজিও বিয়ে করেন। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। 9 মাস পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। যদিও তাদের অনেক বন্ধু শুরু থেকেই সম্পর্কটিকে ব্যর্থ বলে মনে করেছিলেন। মনরো এবং ডিম্যাজিওর একে অপরের প্রতি সত্যিকারের ভালোবাসা ছিল। প্রকৃতপক্ষে 1961 সালে নাট্যকার আর্থার মিলারের সাথে মনরোর বিবাহ বিচ্ছেদের পর ডিম্যাজিও আবার তার জীবনে ফিরে আসেন এবং তাকে পুনরায় বিয়ের প্রস্তাবও দেন। তিনি মনরোকে তার মতে ক্ষতিকর মানুষের থেকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু মনরোর জন্য ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মিলারের সাথে বিবাহ বিচ্ছেদের মাত্র 18 মাস পরেই মনরো মারা যান। ডিম্যাজিও আর কখনো বিয়ে করেননি। 1954 সালের এই চিঠিটি ডিম্যাজিওর প্রতি মনরোর স্নেহ প্রকাশ করে এবং তাদের দাম্পত্য জীবনের কিছু টানাপোড়েনেরও ইঙ্গিত দেয়, কারণ তিনি সবসময় দেরি করার জন্য ক্ষমা চেয়েছেন। আমি তোমাকে কতটা মিস করি তা কিভাবে বোঝাবো জানি না। আমার হৃদয় ফেটে যাওয়ার মতো করে আমি তোমাকে ভালোবাসি। আমি যা কিছু ভালোবাসি, যা কিছু চাই, যা কিছু আমার প্রয়োজন, তা হলো তুমি, চিরকালের জন্য। আমি শুধু সেখানেই থাকতে চাই যেখানে তুমি আছো, আর ঠিক তেমনই হতে চাই যেমনটা তুমি চাও। আমি জানি এত ঘন ঘন দেরি করাটা আমার একটা বাজে স্বভাব, এবং আমি কথা দিচ্ছি যে আমি 1,00,000 গুণ বেশি চেষ্টা করব। সত্যিই কথা দিচ্ছি। আমি চাই একদিন তুমি আমাকে একজন মানুষ হিসাবে, তোমার স্ত্রী হিসাবে এবং তোমার বাকি সন্তানের মা হিসেবে নিয়ে গর্ব করবে। যখন তুমি প্রতি রাতে আমাকে ভালোবাসো না, জড়িয়ে ধরে আদর করে ঘুম পাড়াও না, তখন আমার খুব খারাপ লাগে। আমি তোমার কাছে থাকতে চাই, আর আজ রাতে আমার খুব মন খারাপ লাগছে। প্রিয়, দয়া করে আমাকে আর ছেড়ে যেও না। ভালোবাসা, মেরিলিন।